পাহাড়ি সৌন্দর্যের জন্য সবচেয়ে সুন্দরতম জেলা হচ্ছে বান্দরবন। আজকের ভিডিওর মধ্যে আমি বান্দরবনের বিখ্যাত টুরিস্ট স্পটগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমাদের ভ্রমণটি শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে। চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে আমরা বান্দরগামী যে বাসগুলো আছে সে বাসে করে চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। আমাদের যাত্রা আজকে সকাল সকাল বান্দরবনের উদ্দেশ্যে রওনা দাও। আমরা অলরেডি বাসের মাধ্যমে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। 2 থেকে আড়াই ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসি বান্দরবন শহরে। এটাই হচ্ছে বান্দরবন শহর। এখান থেকে আমরা সারাদিনের জন্য একটি টমটম ভাড়া নিই, যেটার ভাড়া পড়েছিল 2800 টাকা। আপনারা চাইলে এর থেকেও কমে দরদাম করে একটা অটো বা সিএনজি নিতে পারেন, যেগুলো ওইখানে সবচেয়ে বেশি জনপ্রিয়। এগুলো আপনাদেরকে সবগুলো স্পট এবং দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখাবে সারাদিনের জন্য। আমাদের প্রথম গন্তব্যটি ছিল চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড়ে আমাদের প্রথম গন্তব্য। এখান থেকে আপনারা যে বান্দরবন আছে, বান্দরবনের উঁচু উঁচু পাহাড়গুলো সুন্দরভাবে দেখতে পারবেন। দূরের অনেক বড় বড় পাহাড়, দেন পাহাড়ের সবুজে ঘেরা সৌন্দর্য। সো এগুলো দেখতে পারবেন। এগুলো দেখতে দেখতে আমরা চিম্বুক পাহাড় আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে মূলত আমি আপনাদেরকে ঘুরাইতে নিয়ে যাইতেছি বান্দরবন। অলরেডি কিন্তু আমি বান্দরবনের চিম্বুক পাহাড়ে আছি, দেখতে পারতেছেন। এটা ভিউ, এটাই বান্দরবন চিম্বুক পাহাড়। আমরা মূলত একদিনের ট্যুরে আসছি। একদিনে যেটুকু সম্ভব আমাদের পক্ষে অতগুলো স্পট, মানে 3-4টা স্পট আছে, ওগুলো ঘোরার চেষ্টা করব আর আপনাদের বান্দরবনের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। চিম্বুক পাহাড় ভ্রমণ শেষ করে আমরা সোজা চলে যাই নীলগিরির উদ্দেশ্যে। কারণ নীলগিরি অনেকটা দূরে হওয়ায় আমরা সবার আগে, মানে সবার সেকেন্ডে আমরা নীলগিরিতে চলে যাই। আর নীলগিরিতে দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর ভিউ আছে। আর দেন বান্দরবন আছে। বান্দরবনের অনেকগুলো পাহাড়, উঁচু উঁচু পাহাড় আপনি এখান থেকে ক্লিয়ার স্পষ্টভাবে দেখতে পারবেন আর সুন্দর একটা মুহূর্ত এনজয় করতে পারবেন। এখানে আমরা এই নীলগিরিতে অনেকক্ষণ ছিলাম, 1-1.5 ঘন্টার মতো আমরা এখানেই সময় কাটিয়েছি। কারণ এটাই সবচেয়ে সুন্দরতম জায়গা আমার থেকে মনে হয়েছে। তো নীলগিরিতে আমরা এখানে সব জায়গায় ঘুরছি। দেন এখানে হেলিপ্যাড আছে, হেলিপ্যাডও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। জায়গাটা খুবই 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 সুন্দর। আপনারা চাইলে একবার না একবার হইলেও যে বান্দরবন আছে, বান্দরবনে এই জায়গাগুলিতে ঘুরে আসা উচিত। ভিডিওর মধ্যে আমি কতটুকু এই জায়গার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারছি আমি জানি না, কিন্তু আসলে যদি আপনি বাস্তবে ওইখানে যান তাহলে বুঝতে পারবেন জায়গাগুলো কতটা সুন্দর।
চিম্বুক পাহাড়ে অনেকক্ষণ ঘোরার পরে আমরা সোজা চলে আসি ডবল ভিউ পয়েন্টে, যে ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট আছে ওইখানে। এটা হচ্ছে রাস্তার পাশে, আর এটাতে ঢুকতে কোনো রকমের টিকিট লাগে না। এর আগে যে দুইটা ট্যুরিস্ট স্পটে গিয়েছিলাম, চিম্বুক পাহাড় দেন হচ্ছে নীলগিরি, ওই দুইটাতেই টিকিট লাগে, কিন্তু ডাবল ভিউ পয়েন্ট আর টাইটানিক ভিউ পয়েন্ট এই দুইটা হচ্ছে উন্মুক্ত রাস্তার পাশে। আপনারা দেখতে পারতেছেন এখানে সবাই ছবি তোলার জন্য, তো এখানে লাইন ধরে ধরে সবাই ছবি তুলছিল। আমরাও কিছুক্ষণ এখানে সময় কাটাই, দেন হচ্ছে ছবি তুলি। এখানে সবাই জনজনের ছবি তুলছিল। দেন এখান থেকে হচ্ছে যে বান্দরবনের সৌন্দর্য পাহাড়গুলো স্পষ্টভাবে ক্লিয়ার দেখা যাচ্ছিল, যে নিচে গহীনে অনেকগুলো পাহাড়, মানে আপনি অনেক উঁচুতে আছেন, উঁচু থেকে আপনি নিচের পাহাড়গুলো দেখতে পারতেছেন। এটার মতো সৌন্দর্য আমার মনে হয় না অন্য কিছু আছে। আমরা এখানেও অনেকক্ষণ সময় কাটাই, দেন হচ্ছে পাহাড়গুলো দেখি, ভিউগুলো এনজয় করি। ডবল ভিউ পয়েন্টে অনেকক্ষণ থাকার পরে আমরা আমাদের গন্তব্যে চলে আসি, যে টাইটানিক ভিউ পয়েন্ট আছে এখানে। আর এখানে আস্তে আস্তে আমাদের হচ্ছে বিকাল হয়ে যায়, বিকাল 4টা বাজে যায়। তো তার জন্য আমরা এখানে আমাদের শেষ যে ভিউ পয়েন্ট আছে এটাতেই চলে যায়। অনেকে নীলগিরিও যেতে পারে, নীলাচলও যেতে পারে। আমরা তো নীলগিরি গিয়েছিলাম, কিন্তু নীলাচল যাওয়ার সময় না হওয়ার কারণে আমরা জাস্ট এই টাইটানিক ভিউ পয়েন্ট, দেন ডাবল ভিউ পয়েন্ট, চিম্বুক পাহাড় আর নীলগিরি এই 4টা স্পটে ঘুরে দেখতে পেরেছি। কারণ আমাদের সময় স্বল্পতার কারণে আমরা নীলাচলে যেতে পারিনি, কারণ আমরা সকালবেলা নেমেছি অনেক দেরিতে। তো আমরা এই টাইটানিক ভিউ পয়েন্টে যেতটুকু সময় কাভার দেওয়া যায় বা যেতটুকু সময় এনজয় করা যায় বা ভ্রমণ করা যায়, দেখা যায় অতটুকু সময়ে ছিলাম। কারণ ওইখান দিয়ে হচ্ছে 5টা কি 6টার আগে একটা গেট আছে, মানে চেকপোস্ট আছে বান্দরবনের চিম্বুক পাহাড় ঢোকার আগে, ওইটা ক্রস করতে হয়। সো সেই জন্য আমরা হচ্ছে এখানে যতক্ষণ সময় কাটানো যায়, যতটুকু সুন্দরভাবে এনজয় করা যায় দেখা যায়, অতটুকু সময়ে এখানে ছিলাম আর দেখছিলাম। আপনারা যারা বান্দরবনে যাবেন তারা একটু কাইন্ডলি সকাল সকাল যদি যান, তাহলে একদিনের মধ্যে এই ভ্রমণটা কমপ্লিট করতে পারবেন। আমরা তাড়াতাড়ি না যাওয়ার কারণে, আমাদের একটু লেটের কারণে আমরা নীলাচলটা দেখতে পারিনি, কিন্তু যেতগুলো স্পট দেখেছি খুবই 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 সুন্দর লাগছে। আপনারা চাইলেও এরকম স্পটে যাই ঘুরে আসতে পারেন। টাইটানিক ভিউ পয়েন্টেও আমরা ঘন্টাখানিক থাকার পরে দেন হচ্ছে আমরা হচ্ছে বান্দরবন শহরের উদ্দেশ্যে রওনা দিই। আর দেখতে পারতেছেন আমরা অলরেডি হচ্ছে শহরের উদ্দেশ্যে রওনা দিই। আর ওইখানে আস্তে আস্তে আমাদের প্রায় 7টা 8টা বেজে যায়, মানে টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আমাদের যেই সিটি আছে বান্দরবন সিটি এখানে। সো আবারও আমরা হচ্ছে গাড়ি করে চট্টগ্রামে ব্যাক করি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি গোছাই সুন্দর করে কথা বলতে পারি না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত।